বলেছেন আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা দরুদ পড়ি বা অন্যান্য আমল করি। এর দরুদ পড়ার জন্য উদ্দেশ্য কি থাকবে? বিপদ থেকে উদ্ধারের জন্য দরুদ পড়বো নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দরুদ পড়বো? কারণ যে কোনো আমল কবুল হওয়ার তো দুটো শর্ত আছে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমল করা। তাহলে আমরা যখন বিপদে পড়ি এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে কোনো আমল করব নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করব? যাই হোক, আপনি স্পেসিফিকলি বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দরুদ নিয়ে প্রশ্ন করেছেন। আর যে কোনো আমল করলে সেটা কি বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য করব নাকি আল্লাহ সন্তুষ্টের জন্য? প্রথম হচ্ছে আপনার প্রাইমারি লক্ষ্য থাকবে, প্রথম লক্ষ্য থাকবে আল্লাহ সন্তুষ্টি অর্জন, এবং আপনার পদ্ধতি হবে সুন্নাহ ইত্তিবাউ সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ অনুসরণ করে আপনি আপনার দোয়া, আপনার আমল, আপনার ইবাদত সবগুলো সম্পন্ন করবেন। তাহলে ইখলাস মানে হচ্ছে আল্লাহর জন্য করা, এটাও থাকলো, মোতাবাতুস সুন্নাহও থাকলো, আর ঈমান তো সবার আগে শর্ত। এখন বিভিন্ন বিপদ আপদে, বালা মুসিবতে, অসুখে বিসুখে আমরা কি আমল করলে পরিত্রাণ পেতে পারি, এটা তাই না? আমলগুলোর মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্ট না হলে তো তিনি আমাদেরকে সুস্থ করবেন না, বিপদ থেকে উদ্ধার করবেন না। ওয়াইদা মারাতু ফাহুয়া ইয়াশফিন, তাই না? এবং বিপদ আসলে আল্লাহ ছাড়া আর কে আশ্রয় দিবে, কে উদ্ধার করবে? এই ধরনের বক্তব্য কোরআনে প্রচুর এসেছে। তাহলে আপনি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করবেন, দুরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যে কোনো ভালো আমল করে কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে উদ্ধার করো। এটাই হচ্ছে নিয়ম। এভাবেই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়া, এটা কোরআনেরও নির্দেশ, আবার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, এটা অনেক ফজিলতের কাজ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদার লোকেরা, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পেশ করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত করেন। তাহলে বিপদ থেকে উদ্ধার পাওয়া এটা রহমত, আল্লাহর রহমত। আপনার অন্য কোনো দোয়া কবুল করে আল্লাহর রহমত। এজন্য আপনি বেশি বেশি দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দরুদ ইটসেলফ ইজ এ গুড আমল সালেহ। আর আমল সালেহের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাল্টিপল কল্যাণ দিবেন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। দুনিয়ার কল্যাণের মধ্যে বিপদ থেকে উদ্ধার করা, রোগ থেকে মুক্ত করা ইত্যাদি। কিন্তু এটা আপনি স্পেসিফিক করে নেবেন না যে যখনই কোনো বিপদে পড়বেন দরুদ পড়বেন। নো, আপনি আল্লাহর সাথে তাআল্লুক করবেন, সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহ যে সমস্ত কাজগুলো আমলগুলো করার জন্য অনুমতি দিয়েছেন, অনুমোদন করেছেন, এই আমলগুলো করলে আল্লাহ অনেক আমাদেরকে রহমত করবেন, বারাকা দিবেন, সুস্থতা দিবেন, নিয়ামত দিবেন। সেগুলো করে আমরা আল্লাহর কাছে চাইবো, তাই না? সেই বিপদ থেকে উদ্ধার করা চাওয়া, তারপরে অন্যান্য নিয়ামত চাওয়া। কিন্তু আপনি বিপদে পড়লে, অসুখে পড়লেই দরুদ পড়বেন এবং আর কোনো উদ্দেশ্য থাকবে না, এইটা সঠিক না। আমি আশা করি আমার ডিসকাশনের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আমল করবেন। দরুদ পড়াটা এটা যেতে পারে, এটা ভালো আমল, কিন্তু এটার পরে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। এবং দরুদটাকে শুধু বিপদ থেকে উদ্ধারের আমল হিসাবে আমল করবেন না, এটা একটা আমল সালেহ হিসাবে করবেন, তারপর আল্লাহর কাছে দোয়া চাইবেন। এই